আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাই বোনদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আহ, যদিও যদিও শুভেচ্ছা অভিনন্দন সবসময় জানিয়ে থাকি, এটাই সবার শুভ কামনা করি সবসময়। আমাদের মানবতার নেতা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বঙ্গবন্ধুর কন্যা, মাথা উঁচু করে দাঁড়ানোর মতো ক্ষমতা আল্লাহ পাক তাদের দিয়েছে। আজকে আমরা বিশ্বের মধ্যে যেখানেই যাই, যেখানেই থাকি, বাংলাদেশের নাম শুনলে আগে বাংলাদেশকে চিনত না, মানুষ জানতো না। আর মানবতার মাঝে শুধু শেখ হাসিনা আছে বলেই আজকে এই বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। সেই দেশের যে উন্নয়ন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, ভূমিহীনদের ঘর বাড়ি, জায়গা সম্পত্তি, যেখানে যা কিছু সব কিছু করে দিয়েছেন, যারা টেনশন মুক্ত করে দিয়েছেন, তারপরও মানবতার মাঝে শুধু শেখ হাসিনা এত কিছু করার পরেও যিনি আজকে আমাদের ছাত্র আন্দোলন করেছে, ঠিক আছে, ছাত্র ভাইদেরকেও তাদের প্রতি শুভকামনা রাখি অবশ্যই। কিন্তু ছাত্ররা কিন্তু মেধাবী, ছাত্ররা কিন্তু মূর্খ নয়। তো একটা ছাত্র যখন লেখাপড়া করে সবারই মনের একটা আশা আকাঙ্ক্ষা থাকে দেশের ভিতরে ভালো একটা অবস্থান, ভালো একটা কর্মসূচিতে, ভালো একটা কিছুতে থাকবে, চারটা ডাল ভাত খেয়ে পরিবার সংসার নিয়ে বাঁচবে, সেই চিন্তা চেতনা করে তারা মেধাবী হয়ে এক একজন এক এক ডিপার্টমেন্টে বাংলাদেশের নাগরিক, এটা হলো বাংলাদেশের নাগরিক হিসেবে গৌরব। তবে তারা ছাত্র ভাইদেরকে তো আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে কিছু কুচক্র মহল যেভাবে দেশকে এত ক্ষতিগ্রস্ত করেছেন, এটা প্রায় 20 বছরে, আমার মনে হয় 20 বছরের এটা পূরণ হবে কি বলে আমার সন্দেহ। কারণ মানবতার মাঝে সত্য শেখ হাসিনা, তিনি বঙ্গবন্ধু কন্যা, তিনি সবসময় মানুষের কল্যাণ চান, দেশের কল্যাণ চান, বিধায়ী এত কিছু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলী, পদ্মা সেতু, এই যে বিষয়গুলো নিয়ে আজকে দেখেন আমরা কি ডিজিটাল বাংলাদেশে আমরা যেভাবে আছি, এটা কিন্তু ইতিহাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সব কিছু করেছেন। তারপরেও একটা কিছু করতে গেলে কিছু ভালো, কারো ভালো একদিকে ভালো, আবার যদি ভালো হয় আরেকজনের ভালো না, আরেকজনের ভালো হলে আরেকজনের ভালো না, এইভাবে কিন্তু দুনিয়া। তবে যেখানে সমস্যা আছে সেখানে সমাধান করার মতো মানবতার মাঝে সত্য শেখ হাসিনা সবসময় করেছেন এবং করবেন। কিন্তু আমরা যদি একটু সময়টাকে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আমরা না দিই, তিনি কীভাবে করবে? তিনি তো আছেই দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের নাগরিকের জন্য, সবসময় মানুষের কল্যাণের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন। তো ছাত্র ভাইদের যে আন্দোলন করেছে, ঠিক আছে, তাদের ন্যায্য অধিকার পাওয়ানোর জন্য সেটা মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই করেছেন। এই যত ঝামেলার পরে আজকে কারফিউর শেষ দিনে, আমি বুধবার, আগামীকালকে বৃহস্পতিবার মোটামুটিভাবে একটা কাজে আসছিলাম, সেই কাজে দেখলাম যে গাড়িগুলো চলছে, এটা মানুষের জীবনে একটা স্বস্তি ফিরে আসছে। তো সবাই এই কুচক্র মহল থেকে আমরা যেন সবাই দূরে থাকি। মানবতার মাঝে সত্য শেখ হাসিনা যতদিন আছে, মানুষের, আপনার আমার সকলের দেশের কল্যাণের জন্যই কাজ করে যাবেন। তার মৃত্যুর আগ পর্যন্ত অনেকে গুজব ছড়িয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী নাকি দেশের বাইরে পালিয়ে গেছে। তো এটা খুব দুঃখজনক। এটা আপনারা জানেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যখন একবার ওয়াদা করে, কখনো তিনি তো বলছে যে আমি বাংলাদেশের মধ্যে আমার যত চিকিৎসা হিসাবে যেখানে যা কিছু, তার চিকিৎসাটাও কিন্তু বাংলাদেশেও করতে চান। সে ওই লন্ডন, আমেরিকায় ওই চিকিৎসার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতে চান না। সেও চায় যে সাধারণ মানুষের মতো আমিও আমার দেশে চিকিৎসা নিব। তো এইরকম চিন্তা চেতনা যিনি করেন, তিনি তো নাগরিকের ক্ষতি চায় না, নাগরিকের মঙ্গল চায়। তিনিও চায়, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনিও চায় যে আমি থাকতে যেন আমার দেশের ছাত্র সমাজ, সুশীল সমাজ, সর্বশ্রেণী যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সেইভাবে সবার একতা ছাড়া কিছু হয় না। তো যা কিছু হয়েছে সবই আল্লাহর ইচ্ছা, এর বেশি আর কিছু বলতে পারি না। তো আমি আপনাদের বঙ্গপ্রেমিক মোল্লা মতিন দেওয়ান দু একটি কথা রাখলাম। যদি আমার কথায় ভাষায় কেউ যদি
মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় নিজ গুণে ক্ষমা করবেন। আসলে বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। এই আদালতের উপরে আর কোনো বিচারক নাই। নিজের বিচারটা যদি নিজে করতে পারে তাহলে আর কোনো বিচারক লাগে না। তেমনিভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে একজন আরেকজনের সহযোগিতা, কেউ একা কিছু করতে পারে না, সবার সহযোগিতাই সবার কাজে লাগে। তো সেই চিন্তা করে আজকে আমরা যতই দুঃখ নিয়ে আছি, ইনশাল্লাহ আমাদের দুঃখ কেটে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী যতদিন বেঁচে থাকে ইনশাল্লাহ যেমন চায় সবার মনের বাসনা যেন আল্লাহ পাক পূরণ করে, মাননীয় প্রধানমন্ত্রী যেন যতদিন বেঁচে থাকে আমাদের দেশের কল্যাণে প্রত্যেকটি ধর্ম, মানে সকল ধর্মের মানুষের সবাই মিলেমিশে একটা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সামনের আগামী দিনগুলো যেন আরও ডেভেলপ হয়, সেই চিন্তাকে চেতনা করে সবার দোয়া মঙ্গল কামনা করছি। আপনারাও আমার জন্য, আমাদের জন্য দোয়া রাখবেন। যদি গানে আমার কথায় ভাষায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।